আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এই যে ফলস দিয়ে থ্রি পিস কাটিং এবং সেলাইয়ের নিয়মটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে খুব সহজে তোমরাও কিন্তু শিখে নিতে পারবা। তো এবার আমি এই যে গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করব। এখন তো কোনো সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না, কারণ পাকিস্তানি ড্রেস টিকটক বলো, ইউটিউব বলো এবং ফেসবুক, আপনি যেখানে যাবেন পাকিস্তানি ড্রেস। অথচ আমি একটা নিউজই দেখলাম, কোনো বড় শপেই কিন্তু এবার পাকিস্তানি ড্রেস আসেনি। তারপরেও দেখছি সবাই 10-12 হাজার টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনছে। তো আমি আর কি করব, আমার তার অত বাজেট নেই। অল্প বাজেটের ভিতর বা অল্প পুঁজির ভিতরে কিন্তু আমি এই যে গজ কাপড়গুলো কিনে নিয়েছি, আর এটাকেই তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে ঈদে আমি একেবারে সেম গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করব, আর আশা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো গজ কাপড়ের এক সাইডে আমি 4 মাথা ভাঁজ করে নিয়েছি। তো আমার আগে থেকে কামিজটা কাটিং করা ছিল, তো এটা সেলাই করেছিলাম না। তো এখন ভাবলাম এই মেজারমেন্ট অনুযায়ী এটাকে কেটে নিই, কারণ সুতি কাপড় এবং জর্জেটের কাপড়ের সাথে কিন্তু কোনো পার্থক্য নেই। তোমরা কিন্তু সেম প্রসেসে বা সেম মাপে কিন্তু এটাকে কাটিং করে নিতে পারো। তো যেহেতু আমার কাছে কামিজটা কাটিং করা ছিল, এজন্য আমি এটা এরপরে রেখে দেন খুব সহজে এটাকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিবা। তো এই যে দেখো, এখানে কিন্তু 4 পার্ট রয়েছে। তো আমি হিপের এখানে একটি চিহ্ন করে নিচ্ছি, এবং এই যে এই জায়গাতেও বডির এখানে আমি একটি চিহ্ন করে নিলাম। তো দেখো, আমাদের কিন্তু কামিজটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন ফলসের কাপড়টা কাটিং করে নিব। তো এখানে আমি ফলসের কাপড়টা নিয়ে নিলাম। তো এখানে 2 ভাঁজ করে নিয়েছি, আরও একটি ভাঁজ দিয়ে এখানে আমি 4 পার্ট করে নিচ্ছি। তো 4 পার্ট করে নিয়েছি। তো এই যে এখন এটাকে মাপ দিচ্ছি। তো জর্জেট কাপড়ের থেকে ফলসের কাপড় 4 থেকে 5 ইঞ্চি কম হবে। অবশ্যই মনে রাখবেন, এই যে কামিজের কাপড়ের থেকে ফলসের কাপড় 4 থেকে 5 ইঞ্চি কম নিতে হবে। এর থেকে যদি বেশি কম নেন তাহলে দেখতে বাজে লাগবে, এবং এর থেকে যদি বেশি নেন তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো আমি মেজারমেন্টটা দেখে দিলাম আপনাদের সাথে। তো ওটাকে এখন উঠিয়ে রেখে আমি আবারও সুতি কাপড়টা নিয়ে নিয়েছি। তো ওই যে বললাম, যার যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী করে নেবেন। তো আমি প্রথমেই কিন্তু পিছনের গলাটা কেটে নিয়েছি, আর সামনের গলাটা আমি একটু পরে কাটবো। আর এখানে ফলসের কাপড়টা আমি এই যে দেখুন কি সহজভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমার কাছে জামা কাটিংটা ছিল, এজন্য এক্সট্রা করে আর মার্ক করা লাগলো না, এটাই সুবিধা। তো এই যে আমাদের কিন্তু ফলসের কাপড়টা কাটিং করা হয়ে গেছে। তো আমি ফলসের কাপড়টা এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন সামনের কাপড় অর্থাৎ সামনের পার্টের গলাটা রেডি করে নিব। তো আমি পিছন পার্টের জন্য 3.5 ইঞ্চি গলা নিয়েছিলাম, আর এখন আমি নিব 5.5 ইঞ্চি সেলাই মার্জিন সহ। তো 5.5 ইঞ্চি নিয়েছি, আর এটাকে খুব সমান করে নিয়েছি খুব ভালো মতন নিয়ে। এখন আমি এই গলাটাকে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। তো রাউন্ড দিয়ে কেটে নিলে বাস আমাদের কিন্তু গলা কাটিং হয়ে গেল। তো এখন আবারও আমি কাপড়টা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তবে আজকের গজ কাপড়টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আগে ছোটোবেলায় ঈদের জন্য ড্রেস কিনলে কিন্তু কাউকে দেখাতাম না, মায়ের বাক্সের ভিতরে ড্রেসটাকে লুকিয়ে নিয়ে আমি তালা মেরে চাবিটা নিজের কাছে রেখে দিতাম। এমনটা কে কে করতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আমি আজকে কামিজের জন্য ফুল হাতা নিব। তো আমার মাপ ছিল 21 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এবং এই যে দেখো, হাতার ডাউন দিয়েছি 3 ইঞ্চি, আর এই যে এখান থেকে 7 ইঞ্চি নিচে আবারও মার্ক করে নিয়েছি। তো 5 ইঞ্চিতে মার্ক করে এটাকে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু 3 ইঞ্চি ডাউন দিয়েছি, আমি আবারও দেখে দিলাম। তো এই যে এখন আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি।
তো চাইলে কিন্তু তোমরা পিন আপ করে এই কাজটা করতে পারো, তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হবে। তো আমি হচ্ছে হাতার কাপড়ে ফলস লাগাতে চাচ্ছি। তোমরা চাইলে ফলসের কাপড়টা কম বেশি করতে পারো, তবে আমি এখান থেকে 3 ইঞ্চি কম রাখবো। হাতার থেকে ফলসের কাপড়টা 3 ইঞ্চি পরিমাণে কম রাখবো। রেখে আমি এই যে একই মাপে এখন হচ্ছে নেটের কাপড়টা কেটে নিচ্ছি, সরি ফলসের কাপড়টা কেটে নিচ্ছি। তো ফলসের কাপড়টা কাটা হয়ে গেছে, একদম মিডিলে আমি একটি চিহ্ন করে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু হাতা কাটিং করা শেষ হয়ে গেল। তো এখন যে কাজটা করতে হবে, তো প্রথমে আমি হচ্ছে ফলসের কাপড়টা উল্টো করে রেখেছি এবং হচ্ছে নেটের কাপড়টা উল্টো করে রেখেছি। এভাবে সমান করে রেখে এখন হচ্ছে গলাটাকে সেলাই দিয়ে নিব। সাধারণত আমরা গলার পট্টিটা যতটুকু পরিমাণে সেলাই দিয়ে থাকি। তো দেখো আমার কিন্তু গলাটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এই বরাবর আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে উল্টোটা, ফলসের কাপড় কিন্তু উল্টা আছে আর এটা কিন্তু সোজা রয়েছে। তো এখন হচ্ছে এই যে এই সাইডটা কিন্তু সোজা পাট, অর্থাৎ এইভাবে যদি রাখো তাহলে নেটের কাপড়টা সোজা রাখবা, তার উপরে ফলসের কাপড়টাও সোজা রাখবা। তো এভাবে রেখে এই যে এখন হচ্ছে কাপড়টাকে উল্টে নিতে হবে। উল্টে নিলে দেখো আমাদের ফলসের সোজা পাশটা কিন্তু ভিতরের দিকে চলে আসলো, আর এদিকে কিন্তু গলাটা খুব সুন্দর মতন হয়ে গেল। এখন হচ্ছে এই গলাতে আমরা এখন চাপ সেলাই দিয়ে নিব। তো আমি গলাটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি, আর এখান থেকে হাত দিয়ে চেপে চেপে কিন্তু উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতেও ভালো দেখা যাবে। তো আমার হলো গলাটা সেট করা হয়ে গেল। আর দেখো মাশাআল্লাহ কতটা সহজভাবে আমরা কিন্তু গলাটা রেডি করে ফেললাম। তো এখন হচ্ছে সাইডটাকে সেলাই দিয়ে নিতে হবে। এমন করে অল্প পরিমাণে, অর্থাৎ 2 সুতা পরিমাণে কাপড় রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু পুরো সাইডটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো সাইডটাকে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি 2 সাইড থেকে সেলাই দিয়ে নিব। তো এদিকেও আমি হচ্ছে ফলসের কাপড় এবং নেটের কাপড়টা সমানভাবে রেখেছি। সমানভাবে রেখে দেন আমি এটাকেও সেলাই দিয়ে নিলাম। তো বাস আমাদের কিন্তু নেটের কাপড় দিয়ে 3 পিস কাটিংয়ের কিন্তু অর্ধেকটা কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো দেখো আমি কিন্তু এই সাইড থেকেও কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি, আর এই সাইড থেকেও কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। এখন হচ্ছে হাতার কাপড় আসে। তো প্রথমে আমি নেটের কাপড়টা নিয়ে নিচ্ছি। তো নেটের কাপড়টা আমি উল্টো করে রেখেছি, আর এদিকে ফলসের কাপড়টা সোজা পাশটা ভিতরে দিয়েছে আর উল্টো পাশটা বাইরে রেখেছে। তো রেখে কামিজের মতোই কিন্তু এটাকেও সাইড থেকে সেলাই দিয়ে নিব এবং উপর থেকেও ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা সরে না যায়। তো বন্ধুরা, এই যে এইভাবে প্রথমে সাইড থেকে সেলাই দিয়ে নিয়ে এবার আমরা যেভাবে সাধারণত কামিজটা রেডি করি ঠিক সেভাবে কিন্তু এবার কামিজটাকে রেডি করে নিতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ঈদের ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।